আজকে আমাদের পুরী বেড়ানোর ছিল থার্ড ডে, মানে তৃতীয় দিন। আর আজকে আমরা সকাল সকালে রওনা দিয়েছি কোনারক মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি আর লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। জানি না কতদূর কি দেখতে পাবো, মানে কতগুলো স্পট কভার করতে পারবো, কিন্তু ভোর 4:30 নাগাদ উঠেছি আমরা ঘুম থেকে। ওঠার পরে তাড়াতাড়ি রেডি হয়ে মোটামুটি 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে। এখনও বেশ একটু কুয়াশা ভাব, কুয়াশা আচ্ছন্ন চারিদিক। আর এই রাস্তাটা খুব সুন্দর। আমরা প্রথমে যাচ্ছি কোনারক মন্দিরের দিকে। কোনারক মন্দির দেখার পরে পরপর ডেস্টিনেশনগুলো দেখবো, তারপরে আমরা দেখবো নন্দনকানন। তো প্রথমে কোনারক মন্দিরের দিকে যাচ্ছি। এই রাস্তাটা সত্যি খুব সুন্দর। সকলেই চোখে ঘুমাচ্ছন্ন ভাব, ঘুম ভাব। তো পরিবেশটা সত্যি অপরূপ সুন্দর লাগছে, মানে এর কোনো তুলনা হয় না। আর সকাল সকাল গাড়ি চালানোর মজাটাই তো আলাদা। এনজয় করো তোমরা রাস্তাটা। তো ফ্রেন্ডস, এই গাড়ি চালাতে এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। এত ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর লাগলো। এই যে আমাদের গাড়ি এখানে, যে আমাদেরকে পুরো সাত দিয়ে একেবারে মানে নিয়ে এসছে পুরী পর্যন্ত। আর এই পাশে যে সমুদ্রটা দেখলাম চালাতে সকালবেলায়, অসাধারণ লাগলো সমুদ্রটা। আমি জানি না এটা কোন বিচ, চন্দ্রভাগা বিচে এখনও পৌঁছতে পারিনি, কিন্তু এটা দুর্ধর্ষ লাগলো। দেখো সকালবেলায় দারুণ লাগছে, মন ভরে যাচ্ছে দেখে। রোডটা দেখো, হ্যাঁ রোডটাও যেরকম, রাস্তাটাও সেরকম। বাবা দারুণ লাগছে, দারুণ লাগছে না জায়গাটা? দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। দারুণ দুর্ধর্ষ। এই চন্দ্রভাগা সি বিচের সামনে এসছি, কিন্তু এখানে মাছ ধরার প্রচুর ট্রলার বা এই টাইপের কিছু আছে, এখানে অতটা ভালো না। দেখলাম ওই দিকটাতে লোকজন নেমেছে, কিন্তু এখানটায় আমি যেখানটায় নেমেছি এখানটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় জায়গাটা। চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। কোনারক মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছে, কিন্তু টিকিটটা কাটতে হবে। আর টিকিটটা কেটে নিয়ে আসুন।
এখানে টিকিট কাউন্টার আছে। দেখি কত করে টিকিট। এই হচ্ছে টিকিট, 40 টাকা করে নিল পার টিকিট, আর 5 জনের 200 টাকা। কটা বাজে? 48, 8টা বেজে গিয়েছে। 8:30টার মধ্যে কমছে। আরে যা লোক মারিয়ে গো রেডি। অনেক বড় জিনিস। অনেক টাকা। বল কোথায় এসছিস তুই? কোথায় এসছিস? বলো কোনারক মন্দিরে। বলো কোথায় এসছিস? বলো কোনারক মন্দিরে। কোথায় এসছিস বল। দুই লোকের সাইড টিকিট কাউন্টারে টিকিট চেক করে আমরা কোনারক মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখান থেকে কোনারক মন্দিরের ডিস্টেন্স মোটামুটি প্রায় 50 পা মতো। ঠিক আছে সুন্দর। কোনারক মন্দিরে ঢোকার মুখে আমরা দেখতে পাচ্ছি বিশাল দুটি সিংহের মূর্তি, যারা রণহস্তির সাথে লড়াইরত অবস্থায় রয়েছে। কোনারক সূর্য মন্দির মোটামুটিভাবে নির্মিত হয় ধরা যায় যে 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন, এমনই অনুমান করা হয়। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে সূর্য কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেয়াল সহ তৈরি করা হয়েছিল। কাঠামোর প্রধান একটি অংশ এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও এই মন্দিরটি স্থান করে নিয়েছে। এই মন্দিরটি পুরী থেকে প্রায় 35 কিমি দূরত্বে অবস্থিত, ভুবনেশ্বর থেকে 65 কিমি দূরে অবস্থিত রয়েছে। কোনার্ক নামটি সংস্কৃত কোনা বা কোন একটি অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটি সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ একটি অর্থ বহন করে চলেছে। স্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করতেন। এর বিপরীতে পুরীর জগন্নাথ যে মন্দিরটি রয়েছে, পুরী জগন্নাথ মন্দির সবাই চিনি আমরা, জগন্নাথ মন্দিরটিকে হোয়াইট প্যাগোডা বা সাদা প্যাগোডা নামে পরিচিত ছিল। উভয় মন্দিরটিরই নাবিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত হতো।
কোণার্ক মন্দিরের যে পরিকাঠামো তার জন্য প্রচুর লোহার বিম ব্যবহার করা হয়েছিল। এখানের এই জায়গাটা, এখান থেকে মন্দিরের ওপরে আর যাওয়ার কোনো অবস্থা নেই, আর যেতে পারবো না এখান থেকে ওপরে। এখান থেকে লেখা আছে এখান থেকে মেন যে গর্ভগৃহ সেখানে কিন্তু কোনো মূর্তি দেখা যাচ্ছে না, এখান থেকে মূর্তি নেই। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরে প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরে ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নরা, যক্ষর, গন্ধর্ব, নাগ, বালিকাবধূ, বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ, করতাল, বীণা, মোহিনী, 6 হাতের শিব, রাজাদের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নিত্যরত নরনারী, প্রেমিক যুগল, হাত দিয়ে হাতি ধরা, শিকারের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা রয়েছে এই পাথরের বুকে। মূর্তিগুলোকে মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণের মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিষে মরছে মানুষ। বিংশ শতাব্দীর প্রত্নতত্ত্ববিদরা কোণারক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে পালি স্তূপের নিচে অনাদরে অবহেলায় পড়েছিল এই কোণারক সূর্য মন্দিরটি। মন্দিরটি 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তার আগে কোনো বিপর্যয়বশত মূল মন্দিরটি প্রায় অবলুপ্ত হয়। যাই হোক, পুরী বেড়াতে আসার আমাদের অন্যতম কারণ হতেই পারে এই কোণারক মন্দিরটি দর্শন। যাই হোক, কোণারক মন্দিরটি দেখার পরে আমরা নন্দনকানন চলে যাব। হাতে আর সময় নেই, তাই নন্দনকানন এপিসোডটি দেখতে হলে আমার চ্যানেলের পরের এপিসোডটি তোমাদের অবশ্যই দেখতে হবে। আর এবার আমি বিদায় নিচ্ছি, আসবো আবার পরের এপিসোডে। আমি ট্রাভেলার অনির্বাণ। টাটা, ভালো থেকো।